বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রংপুরের আয়োজনে আজকের মাহিগঞ্জে এই বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে। সাধারণত সারা বছর ব্যাপী আমাদের এই ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। তো আগামী 12 তারিখে নির্বাচন, আমরা চাই দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দ্বারে দ্বারে পৌঁছে দিতে। আমাদের তারেক রহমানের সেরকমই নির্দেশনা, তারই একটি ক্যাম্পেইন হিসাবে আমরা এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের প্রায় 1,500 রোগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন। রংপুর মেডিকেল কলেজের সার্জারি, মেডিসিন, গাইনি, অর্থোপেডিক্স, নাক কান গলা, চক্ষু ও দন্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আমাদের রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং একই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। তাতে এখানে সমস্যা পায়ে ব্যথা, অ্যালার্জি, মানে অনেক রোগ, ডায়াবেটিস, বুকে ব্যথা, হচ্ছে দাঁত, নাক, কান, গলার জন্য সেবা দিচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্পিং হচ্ছে কিনা, কি কি দিচ্ছে? মানে ঔষধ দিচ্ছে যার যেটা প্রয়োজন, ব্যথার, জ্বর, তারপর হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা করছে, চোখের জন্য ড্রপ, দাঁতের ব্যথার জন্য, কানের সমস্যা হলে তার জন্য ঔষধ দিচ্ছে। আপনি কি জন্য আসছেন? আমি আসছি, আমার হচ্ছে মানে চোখের আঘাত লাগছিল, এই জন্য আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি আমাদের প্রিয় অভিভাবক জননেতা তারেক রহমান যে 31 দফা কর্মসূচি রাষ্ট্র পরিচালনা, আগামী বাংলাদেশ বিনির্বাচন গঠনে রাষ্ট্র পরিচালনা সুদূরপ্রসারী যে চিন্তা আছে 21 দফা, তার একটি অংশ স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবা নিশ্চিত, মা বোনরা এবং হাতিদের যেন স্বাস্থ্য সেবাটা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পায়, সে লক্ষ্যে রংপুর ড্যাপ এখানকার বিশেষজ্ঞ তাদের তত্ত্বাবধানে তাদের বিশেষজ্ঞ টিমের দ্বারা 8টি বিভাগের উপরে নাক, কান, চক্ষু, অর্থোপেডিক্স, ডায়াবেটিস সহ মেডিসিন এনারা এসেছিলেন। মূলত রংপুর 3 আসনের আমাদের রংপুর মহানগরের জনতা আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামীম রংপুর 3 আসনের যিনি প্রার্থী তারেক রহমান, যার হাতে বিশ্বাসের সাথে ধানের প্রতীক তুলেছেন, সেই আমাদের অভিভাবক জনাব শামসুজ্জামান শামীম ভাইয়ের ধানের ওনার আয়োজনে আমাদের এই আজকের এই স্বাস্থ্যসেবা প্রতিটি ওয়ার্ডে যে তারেক রহমানের নির্দেশনা ছিল, তারই একটি কর্মসূচির একটু আলোকবর্তিকা আমরা জনগণের মাঝে আমরা যে বিভিন্ন খুলি বৈঠকের মাধ্যমে বলতে যাচ্ছি যে এখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, সেটা একটি শুরুয়াত। এটা ইনশাল্লাহ আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত করে জননেতা তারেক রহমান হাতকে শক্তিশালী করতে এবং সরকার গঠন করতে পারি, তখন পর্যায়ে প্রতি সপ্তাহে ধরুন ক্যাম্পিং এবং আমাদের প্রতিটি ওয়ার্ডে একটি স্বাস্থ্যসেবা নিশ্চিত থাকবে খোলা। এই জন্য আমাদের এই ক্যাম্পিংটা এটা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে এখানকার আপামর জনসাধারণ, নারী, মা বোনদের সাথে কথা বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব শামসুজ্জামান শামুর উদ্যোগে আজকে রংপুর ড্যাব কর্তৃক মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে স্বাস্থ্য ক্যাম্পেইন যে হয়েছে, এটাতে মোটামুটি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত হয়েছে। এখানে আনুমানিক তারপরেও 2 থেকে 2.5 হাজার মানুষ চিকিৎসা সেবা নিয়েছে এ পর্যন্ত। তাদের মধ্যে বিশেষত নারী ছিল, বৃদ্ধ ছিল, পুরুষ বৃদ্ধ, শিশু ছিল এবং মেইলি যে গাইনি যে বিষয়গুলো ছিল সেগুলোর বিষয়েও তারা ট্রিটমেন্ট পেয়েছে। তো অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসা শেষে সবাই এখান থেকে ওষুধ নিয়ে বাসায় গিয়েছে এবং সবাই অনেক আনন্দিত ছিল এবং উৎফুল্ল ছিল যে এরকম একটি ক্যাম্পেইন হয়েছে, তারা তার জন্য অনেক আনন্দিত। আমরা যদি ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে পারি, আমরা আশা করি আমরা বিগত আগামীতেও আমরা এরকম ক্যাম্পেইন চালু রাখবো।